নমস্কার বন্ধুরা, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করছি না, ইউটিউবে বলো ফেসবুকে বলো। তার কারণ হচ্ছে আমার কাছে সেরকম কোনো ভিডিওই আর ছিল না এখানে ওখানে ঘুরতে যাবার। যা ছিল আমি পোস্ট করে দিয়েছি। তো গতকাল আমি আর আমার একটা বন্ধু মিলে বেরিয়েছিলাম ঘুরতে। তো সেখানকারই কিছু ভিডিও করেছি। গেছিলাম হচ্ছে বাগবাজার হয়ে গেছিলাম ভূতনাথ। গতকাল আর স্কুটি করে বেরাইনি, গেছিলাম হচ্ছে বাসে করে। বাস থেকে নেমে পৌঁছে গেলাম বাগবাজার ঘাটে। তো যাবার পর তো আলাদাই একটা আমার তো সব কিছুই আলাদাই লাগে। তো যাই হোক, এই ঘাটের সামনে গিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আকাশটা জাস্ট দেখো, অসাধারণ লাগছিল কিন্তু আকাশটা, তার সাথে গঙ্গা। আর এই যে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চা দুটো কিন্তু সাঁতার জানে না। ওরা কোমরের মধ্যে শোলা না কি বলে ওই সব বেঁধে ঝাপাঝাপি করছে। একজন তো বলছে, ভাই আমি ডুবে যাচ্ছিলাম। ঝাঁপ দেওয়ার পরে আলোচনা করছিল ওরা নিজেদের মধ্যে। তো আমি আবার একটু সামনে গিয়ে দেখলাম ওরা কি দাবিটা কি ওদের যদি ওটা কোমর থেকে খুলে যায় একবার, তাহলে কি হবে। তো যাই হোক, তারপরে আমি একটু ভালো করে পুরো আকাশটার ভিডিও করে চলে গেলাম ওইখানকার লঞ্চ ঘাটে। এটা কিন্তু বাগবাজার আর মনে হয় ভূতনাথের মাঝামাঝি। তো লঞ্চ ঘাটে গিয়ে একটুখানি ভিডিও করে নেওয়ার পরে আমি এই যে একটুখানি ঢং করে নিলাম। এই ভিডিওটা কিন্তু আমি স্লো মোশনের জন্য করছিলাম। তো আমি একটু করে নেওয়ার পরে তারপরে এইটা হচ্ছে এই যে কাশী মিত্র শ্মশান ঘাট। এখানে আমি জানি না ঠিক কোন দিকটা পোড়ায়, কি হয় আমি ঠিক জানি না, এখানে লেখা ছিল। তো তারপরে গেটের ভিডিওটা একটু নিয়ে নেওয়ার পরে আমি সামনের দিকে যাচ্ছিলাম, ভূতনাথের দিকে যাচ্ছিলাম। আর এই দেখো, আমি শুধু আকাশটারই ভিডিও নিচ্ছিলাম বারবার। তার কারণ হচ্ছে আকাশটা অসাধারণ লাগছিল। আর এই যে প্রায় ভূতনাথের সামনে চলে এসেছি। আর এই যে নতুন দোকানপাট হচ্ছে, প্যান্ডেল করছে। তার কারণ হচ্ছে সামনে জানোই তোমরা কি। তো তারপরে একটু ভালো করে চারিদিকটা ভিডিও করে নিলাম। আর এই যে চায়ের দোকানটা, এখানে কিন্তু ফেমাস চা, ভাইরাল চা বলতে পারো। একদম দারুণ অসাধারণ চা করে আর দারুণভাবে বানায়, সেটা আমার খুব ভালো লাগে। আমি গেলে ওখানে চা খাবো। তারপরে ভূতনাথের গেটের সামনে যাচ্ছি, মন্দিরের সামনে যাচ্ছি। আর এই যে ভূতনাথের মন্দিরের অপোজিটে এই দোকানপাটগুলো আছে। এখান থেকে তোমরা ডালা কিনে, যারা যাওনি এখনও পর্যন্ত তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা যাও তারা তো জানোই, তাদের নতুন করে বলার কিছু নেই। তারপরে আমি মন্দিরের সামনে গিয়ে ভালো করে ভিডিও করে নেওয়ার পরে ফোনটা আমার বান্ধবীর হাতে দিয়ে আমি ওখানে একটু আরতি করেছিলাম। সেই ভিডিওটা এখানে আর অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 4 মিনিটের ভিডিও হয়ে গেছে। এই 4 মিনিটের ভিডিওটাও আমি করলাম এই কারণেই, কারণ আমি প্রায় 3-4 দিন হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছি না, তাই জন্য এই ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। জানি না আর এই ভিডিওটা পোস্ট করার পরে আবার কবে ভিডিও দেবো। তার কারণ হচ্ছে এখন আমি ভিডিও করার সময় পাচ্ছি না, একটু কাজের চাপও আছে। প্লাস আমার পার্সোনাল অনেক কাজ আছে সেটা তোমাদেরকে শেয়ার বলবো পার্সোনাল কী কাজে আমি একটু ব্যস্ত আছি। সেটা কদিনের মধ্যেই তোমরা সবাই জানতে পারবে, যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বললাম। আর তারপরে আমি আরতি করে নিয়ে পাশেই যে একটা সুন্দর জায়গা বানিয়েছে সবার বসার জন্য, গল্প করার জন্য, আড্ডা মারার জন্য, ফটো তোলার জন্য, সেখানে আমরাও একটু গেলাম, গিয়ে ফটো ভিডিও তুললাম। বেশ ভালো লাগছিলো। বিকেলবেলা বেশ কটা বাজে তখন, 4টে 4:30 মতন বেজে গেছিলো। বেশ সুন্দর লাগছিলো জায়গাটা। আর ওই জায়গাটা কিন্তু অনেকটা জুড়ে জায়গাটা, তাই কত লোক ছিল অতটা বোঝা যাচ্ছিলো না, কিন্তু অনেক লোক ছিল। ঠিক আছে, যেহেতু জায়গাটা অনেক বড়, ওই জন্য মনেই হচ্ছিলো না যে এত লোক আছে। কিন্তু খুব সুন্দর লাগছিলো, চারিপাশটা বেশ ভালো লাগছিলো। কেউ দাঁড়িয়েছিল, কেউ বসেছিল, আর অসাধারণ লাগছিলো। পাশেই ছিল শ্মশান, সেখানে পোড়ানো হচ্ছিলো। তারই ওই যে দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে। তো দারুণ লাগছিলো। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে, কোথা থেকে বেরাইনি, সরি, বেরানোর আগে আমরা একটুখানি এই যে ঢংচং করে নিলাম। বললাম এবার বাড়ি চ। আর এই যে দেখো আমার পেছনে কী হচ্ছে। তো চলো, আজকের মতন টাটা।